আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল ফুরকান সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে কিছু নসিহত দিনী ভাইদের জন্য। তো আমি একটু আয়াত বলবো, সূরা ইসরা অর্থাৎ বানী ইসরাঈল, এটা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমাদের উদ্দেশ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইও না, অর্থাৎ অনুসরণ করো না যা তোমার যে বিষয়ে জ্ঞান নেই। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই চক্ষু, কর্ণ, হৃদয় এদের প্রত্যেকের নিকটে জবাবদাহি তলব করা হবে কাল হাসরের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বুঝিয়েছেন যে আমরা কথা বলার সময় যাতে আমরা বাজে কোনো কথা না বলি, অনর্থক কোনো কথা না বলি। সমস্ত কথা আমাদের রেকর্ডিং হয় কাল হাসরের দিন। আমাদের 1 নম্বরে বলছেন চক্ষু, এরপরে কান, এগুলো কি করবেন কাল হাসরের দিন সাক্ষী দিবেন। এর জন্য প্রত্যেকে আমরা দিনী ভাই বোনেরা সবাই আমরা চেষ্টা করব কথা বলতে, যাতে কোরআন হাদিসের বিরোধী কোনো কথা যাতে না আসে মুখে জবান দিয়ে। এই আল ফুরকান সমাজ কল্যাণ পাঠাগারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ হাদিস প্রচার করে যাব এবং কোরআন আয়াত প্রচার করে যাব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।